হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমরা 4 বোনে মিলে আমাদের বড় পিসির বাড়িতে যাচ্ছি। কারণ অনেক দিনের ইচ্ছা বড় পিসির যে আমরা 4 ভাইজি মিলে একসাথে যাই ওনার বাড়িতে। তো যেহেতু আমরা ভিন্ন ভিন্ন জায়গায় 4 জনেই থাকি, তাই কিন্তু এই একসঙ্গে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো খুব সবাই চেষ্টা করেছি যে একদিন ঠিকই প্ল্যান করব, দিয়ে যাব। তো হয়ে গেছে সাডেনলি। তো এখন আমরা দেখো 4 বোন আর ওদিকে আমার দিদির মেয়ে আর আমার বড়দির ছেলে সবাই মিলে চলে গেছি বানপুরে। কারণ বানপুর স্টেশন থেকে নেমে একটু ভেতরের দিকে, তার জন্য এখান থেকে আবার অটো করতে হলো। তো 4 বোনে মিলে আর এদিকে আমাদের ভাগ্নি আর ভাগ্নে সবাই মিলে অটোতে বেশ বসে পড়েছি। আর খুব মজা করে আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে দেখো বড় পিসির বাড়ির দিকে রওনা দিচ্ছি। যেহেতু ওয়েদারটা ভীষণই ভালো, কারণ এই দিকটা সামান্য সকালের দিকে হয়তো বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখো রাস্তাঘাট বেশ ভেজা ভেজা, আর রোদও নেই, আবার বৃষ্টিও হচ্ছে না, খুব ভালো। এইভাবে দেখতে দেখতে চলে এসেছি পিসি বাড়িতে। এখন অটো থেকে সবাই নেমে পড়ছি আর পিসির ঘরে চলে গেছি দেখো। কারণ পিসির শরীরটাও একটু খারাপ, বয়স হয়েছে, আমার বাবার থেকে প্রচুর বড়। বাবার যখন 8 মাস কি 5-6 মাস তখন এই পিসির বিয়ে হয়ে যায়। তার ভাবো কত বড়। এদিকে দেখো ব্যাগ থেকে আমরা পিসির জন্য সবাই যা যা জিনিস নিয়ে এসেছি সবাই পিসিকে দিচ্ছি। তো পিসি তো বলছে এত কিছু নিয়ে তোরা যে এসেছিস আমার কাছে সেটাই খুব বড়। তো আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম, তো পিসি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিল। কথা ছিল যে আমরা সবাই একসাথে আসবো, এসে আমরাই হাতে পাতে গুছিয়ে গেছি, কারণ বয়স হচ্ছে। আমরাই বলেছি একদম তুমি কিছু করতে যাবে না, বেশি কিছু, আমরা আসবো একসাথে, আমরাই সব কিছু হাতে নাতে করে রান্নাবান্না সেরে আমরা খাওয়া দাওয়া করবো। খুবই এক্সাইটেড পিসি যে আমরা 4 জনে সত্যি এসেছি একসাথে। আমাদের বড়দি এতক্ষণ ধরে রান্না করলো, রান্না বান্না করে এখন আমরা বেরোতে পারলাম। পিসি বাড়ির উঠোনে একটু ঘোরাঘুরি করছি। ওয়েদারটা ভীষণ ভালো, একদম রোদ নেই আর প্রচণ্ড হাওয়া। তোমরা তো বুঝতেই পারছো ভিডিও দেখে যে খুবই হাওয়া, মাঝে মধ্যে রোদ আসছে, মাঝে মধ্যে ভীষণ হাওয়া দিচ্ছে। ভীষণ ভালো একটা ওয়েদার। আজকে আমরা এসেছি এই একটু ঘোরাঘুরি করবো। সকালেই এসেছি, তোমরা ভিডিও তো দেখতেই পেয়েছো। এই সারাদিন একটু থাকবো, একটু পিসি সব কিছু একটু অ্যারেঞ্জ করেছে। তো বড়দি রান্না করলো, আমরা সবাই হেল্প করলাম, সব দিদিরা ওখানে রয়েছে। সারাদিন থাকাথাকি করে একটু মজা টজা করবো, দিয়ে আমরা আবার সন্ধ্যাবেলার মধ্যে বাড়িতে চলে যাব। এই আনন্দ, সবাই মিলে একটা বেলায় এক জায়গায় হয়ে যে একটু এসছি আমাদের বড় পিসির বাড়িতে। এটা পিসিতে খুব খুশি আর আমাদেরও খুব ভালো লাগছে। তো চলো তারপরে কি করি না করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। দেখো হাওয়া দেখে তো বুঝতে পারছি খুব ভালো লাগতো ওয়েদার। এবার চলে এসেছি চূর্ণী নদীর পাড়ে। পিসি বাড়ির ঠিক সামনেই কিন্তু এই নদীটি বয়ে চলেছে। আর ওপারে দেখতেই পারছো ওটা কিন্তু বাংলাদেশ, আর এপারে কিন্তু ইন্ডিয়া। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশের সীমানার মধ্যেই। কদিন পরেই কিন্তু এখানে তারকাটা পড়ে যাবে, কারণ সামনেই বিএসএফ রয়েছে। ওরা আর কি বলছিল যে এই অবধিও আপনারা যে এখন যাচ্ছেন কিছুদিন পরে কিন্তু এখানেও যেতে পারবেন না। তো আমরা যখন এসেছি আর এখন যখন তারকাটা পড়েনি, তো এখানে আমরা যাই। পরিবেশটা খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ, তাই তোমাদের সাথেও কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করে দিলাম। তো এখানে আমরা 4 জন মিলে চলে গেছি আর কিছু ছবি টবি তুলেছি। তারপরে আমরা এখান থেকে চলে আসবো, কারণ পিসিও ডাকতে চলে এসছে আমাদের। অনেকটাই দুপুরবেলা হয়ে গেল, এবার আমাদের খেতে হবে, যেহেতু আবার আমরা বিকেল বিকেল বেরোবো, কারণ ওয়েদারটা ভালোই থাকতে থাকতে আমরা এখান থেকে চলে যাব। তো এবার আমরা চলে যাচ্ছি। আর যেহেতু আমরা এসেছি অনেক বছর পর, তাই পিসি কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, যে এই দেখো আমাদের ভাইজিরা এসছে। তো এইভাবেই ঘুরতে ঘুরতে আমাদের সারা দুপুরটা চলে গেল। আর এই দেখো এই পাশে লেখা বাংলাদেশ, আর ঠিক এর অপোজিট লেখা কিন্তু ইন্ডিয়া। কারণ পিসি বাড়ি যেহেতু বানপুর, ঠিক তোমরা জানো, কারণ সামনে গেদে বর্ডার, তার জন্য কিন্তু দুটো দেশের ভাগাভাগি। এই পিসি বাড়ির গ্রামে এখানে আর সেরকম কোনো মানুষজনই নেই। পিসি বলছে সবাই এখান থেকে উঠে সামনে গিয়ে বাড়ি করেছে। তো এবার দেখো আমরা দুপুরবেলা চলে এসেছি, আর সবাই মিলেই দিদি ভাত বেড়ে দিয়েছে। সবাই মিলে হাতে হাতে আমরা ঘরের মধ্যে সব খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করছি। পিসির বয়স হয়েছে, পিসি যে একা হাতে আমরা আসবো বলে একা একাই চলে গেছে বাজার করতে। না তাছাড়া অন্য কেউ বাজার করে দেয়। পিসি বলছে যে না তোরা আসবি, আমার অনেক কিছু কেনাকাটার আছে, আমি নিজেই বাজার করতে চলে গেছি। তারপরে এসে রান্নাও শুরু করে দিয়েছিল। তারপরে আমরা এসে দেখি যে না, রান্না স্টার্ট করে দিয়েছে। তারপরে আমরা আর কি দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে যে সবাই মিলে আর কি হাতে পাতে করে আজকের দিনটি আমরা ভীষণ মজা করেছি। তারপর বলছে বেগুনি করবি তোরা, বেগুনি ভাজবি খাবি।
তার জন্য তোদের জন্য সব কিছু নিয়ে এসেছি। এইবার না বেগুনি না খেলে মানে কি বলবো, বাড়ি চলে আসবো, তারপরেও বলবে তোরা খেলি না। তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আবার খেয়ে উঠেই কিছুক্ষণ পরে আমি আবার বেগুনটা খুব সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে মেজদি ভাজতে বসে গেছে। গরমা গরম বেগুনি খেয়েই আমরা কিন্তু চলে যাব। পিসি টোটোকেও ফোন করে দিয়েছে, টোটোও চলে আসবে। তো চলে যাওয়ার জন্য সবাই এখন রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পারছো। এভাবেই আমাদের সারাটা দিন ভীষণ মজা করে কাটলো। অনেক দিনের ইচ্ছা ছিল পিসির বাড়িতে যাব, সেই ইচ্ছাটাও আমাদের পূরণ হয়ে গেল। আর যেহেতু পিসি আমাদের এখানে একা থাকে, তার জন্য বেশ ঘরে যদি কেউ আসে না দেখাশোনা করতে বা দেখতে, খুব আনন্দ লাগে, এটা সবার ক্ষেত্রেই। এবার আমরা চলে যাব, টোটো চলে এসছে। তো বেরোনোর সময় একটা সেলফি ভিডিও সব নিয়ে নিলাম, এগুলো আর কি স্মৃতি হয়ে থাকবে। আমার এই স্মৃতিগুলো মানে তৈরি করে রাখার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। আমি ভীষণ ভালোবাসি ভিডিওগুলো এভাবে করে রেখে দিতে স্মৃতি হিসাবে, তাই এভাবে আর কি তোমাদের সাথেও শেয়ার করে রাখি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর এভাবেই তোমরা আমার সাথে থাকো, আরও অনেক ভিডিও তোমাদের সাথে এভাবে শেয়ার করব। আজকের দিনটি এভাবেই কাটলো আমার। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।